তো আপনারা যারা কর্মশ্রী প্রকল্পে আবেদন করতে চাইছেন তাদের জন্য বিরাট সুখবর, কারণ ইতিমধ্যেই কিন্তু কর্মশ্রী প্রকল্পের যে ফর্ম সেই ফর্ম প্রকাশ করা হয়েছে। আর এই ফর্মের মাধ্যমেই কিন্তু আপনারা 100 দিনের কাজের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কর্মশ্রী প্রকল্পের ফর্ম কোথায় পাবেন, ফর্ম কিভাবে ফিল আপ করবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে, কোথায় ফর্ম জমা করতে হবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন বর্তমানে আপনার কাছে জব কার্ড রয়েছে কিনা। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি হলো কর্মশ্রী প্রকল্পে আবেদন করার ফর্ম, অর্থাৎ যাদের জব কার্ড ছিল এখন জব কার্ডের কাজ পাচ্ছেন না তাদের জন্য কিন্তু কর্মশ্রী প্রকল্প চালু হয়েছে, যে প্রকল্পের মাধ্যমে 50 দিনের কাজ দেওয়া হবে। আর এই প্রকল্পে আবেদন করার জন্য কিন্তু আপনাদের এই ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। তো কোন কোন ডকুমেন্ট লাগবে, ফর্ম কিভাবে ফিল আপ করবেন ডিটেলস আমরা দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার 1 কর্মশ্রী জব কার্ডধারীদের কাজ চাওয়ার আবেদনপত্র, অর্থাৎ জব কার্ডধারীদের কাজ চাওয়ার আবেদনপত্র দেখতে পাচ্ছেন। প্রথমে রয়েছে প্রতি ব্লক উন্নয়ন আধিকারিক, এখানে ব্লকের নাম দিতে হবে, অর্থাৎ কোন ব্লকে আপনি থাকেন সেই ব্লকের নাম দেবেন। দেওয়ার পর পেয়ে যাবেন জেলা, এখানে আপনার জেলার নাম লিখতে হবে। লেখার পর অথবা প্রধান, এখানে কিন্তু দুটো অপশন রয়েছে, একটা হলো ব্লক একটা হলো প্রধান। তো গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে পারেন, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। লেখার পর ব্লকের নাম লিখবেন, এখানে ব্লকের নাম লেখার পর জেলার নাম এখানে লিখবেন। লেখার পর দেখতে পাচ্ছেন বিষয় কি রয়েছে, কর্মশ্রী প্রকল্পে কাজ চাওয়ার আবেদনপত্র। মহাশয় বা মহাশয়া, আমি কর্মশ্রী প্রকল্পের অধীনে শ্রমদানের কাজে যুক্ত হতে চাই। আমার ঠিকানা, জব কার্ড নাম্বার এবং অন্যান্য বিবরণ নিচে দিলাম। আমার আবেদনপত্রটি গ্রহণ করে এই প্রকল্পের অধীনে কাজে সংস্থান করার জন্য আপনাকে অনুরোধ জানাই। অর্থাৎ কর্মশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কিন্তু এই ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপের প্রথমে রয়েছে নাম, অর্থাৎ যে কর্মশ্রী প্রকল্পে আবেদন করবে 1 নম্বরে কিন্তু তার নাম দিয়ে এবং পদবি দিয়ে লিখতে হবে। বাংলায় লিখলেও চলবে, যেহেতু বাংলা ফর্ম সেক্ষেত্রে বাংলা লিখলেও চলবে। সেক্ষেত্রে প্রথমে আপনার নাম লিখবেন এবং পদবি লিখবেন। লেখার পর দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন লিঙ্গ, অর্থাৎ আপনি পুরুষ না মহিলা সেটা লিখবেন। পুরুষ হলে পুরুষ লিখবেন, মহিলা হলে মহিলা লিখবেন। লেখার পর 3 নাম্বারে রয়েছে পিতা অথবা স্বামীর নাম, যদি আপনার পিতার নাম থাকে সেক্ষেত্রে পিতার নাম দেবেন, না হলে স্বামীর নাম এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর 4 নাম্বারে রয়েছে ঠিকানা, এখানে কিন্তু আপনার ফুল ঠিকানা লিখতে হবে, আপনি যেখানে থাকেন তার সম্পূর্ণ অ্যাড্রেস এখানে আপনাকে লিখতে হবে। লেখার পর 5 নাম্বারে রয়েছে গ্রাম সংসদ নাম্বার ও গ্রাম, তো এখানে কিন্তু গ্রাম সংসদ নাম্বার দিলেও হবে বা গ্রামের নাম লিখলেও কিন্তু হবে। সেক্ষেত্রে আপনারা যদি জানেন গ্রাম সংসদ নাম্বার কত, পারলে আপনারা গুগলে সার্চ করবেন, সেখানে পেয়ে যাবেন। সেক্ষেত্রে গ্রাম সংসদ নাম্বার লিখবেন বা গ্রামের নাম এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর 6 নম্বরে রয়েছে মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে। বর্তমানে আপনার যে মোবাইল নাম্বারটা চালু রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন 7 নম্বরে জব কার্ড নাম্বার, তো সম্পূর্ণ কিন্তু লিখতে হবে, এখানে উল্লেখ করা রয়েছে জব কার্ড নাম্বার সম্পূর্ণ লিখতে হবে। এখানে ফরম্যাটও দেওয়া রয়েছে। তো আপনার যে জব কার্ড ছিল সেই জব কার্ডের যে নাম্বার সেই জব কার্ড নাম্বার সম্পূর্ণ কিন্তু এখানে লিখতে হবে। যদি আপনারা জব কার্ডের নাম্বার না জানেন সেক্ষেত্রে কিন্তু নারেগার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে জব কার্ডের নাম্বার আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার যে জব কার্ডের নাম্বার সেই জব কার্ডের নাম্বার আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর 8 নাম্বার রয়েছে আধার নাম্বার আবশ্যিক নয়, তো এখানে কিন্তু আধার নাম্বারটা ম্যান্ডেটারি নয়, এখানে বলা হয়েছে আধার নাম্বার আবশ্যিক নয়। সেক্ষেত্রে পারলে আপনারা আধার কার্ড নাম্বার দেবেন, না হলে আধার কার্ড না দিলেও চলবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আধার কার্ড নাম্বার দেওয়ার জন্য, যেহেতু সব টাকা এখন ডিবিটির মাধ্যমে আসে, সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড নাম্বারটা দরকার। আপনারা আধার কার্ড নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর 9 নম্বরে রয়েছে কত দিনের জন্য কাজ চাওয়া হচ্ছে, অর্থাৎ আপনি কত দিনের জন্য কর্মশ্রী প্রকল্পে কাজ চাচ্ছেন সেই দিনটা লিখবেন। এখানে কত দিনের জন্য চাইছেন সেই দিনটা লিখবেন। লেখার পর তারিখ, কত তারিখে আপনি ফর্মটা জমা করবেন সেই তারিখটা এখানে মেনশন করবেন, সেই তারিখটা লিখবেন। লেখার পর আবেদনকারী স্বাক্ষর বা টিপসই, এখানে কিন্তু যে আবেদন করছে তার একটা সই বা টিপসই হলেও চলবে, সেক্ষেত্রে সই করবেন অথবা টিপসই দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর পৃথক করুন, এই জায়গায় কিন্তু আপনাদের ফিল আপ করা কোনো রকম দরকার নেই, যেখানে আপনি জমা করবেন সেখান থেকে কিন্তু এইটুকু ছিঁড়ে আপনাকে দিয়ে দেওয়া হবে প্রমাণস্বরূপ। এবং এখানে গ্রামের যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের প্রধানের সই থাকবে, তো এইটুকু ফিল আপ করার দরকার নেই। তো এবার এই যে ফর্ম, এই ফর্মটা ফিল আপ করার পর কোন কোন ডকুমেন্ট আপনাদের প্রয়োজন, ডকুমেন্টের মধ্যে আধার কার্ড রয়েছে, জব কার্ডের যে কপি সেই কপি আপনাকে জমা করতে হবে, ভোটার কার্ড রয়েছে,
এই সমস্ত যাবতীয় ডকুমেন্ট এবং ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনার স্থানীয় বিডিও অফিস বা সামনে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প আসছে, সেখানেও কিন্তু আপনারা এই ফর্মটি জমা করতে পারেন। তো দুয়ারে সরকার ক্যাম্পেই কিন্তু এই ফর্মটি জমা হবে। আপনারা পারলে বিডিওতে যোগাযোগ করবেন, সেখানে গিয়ে কথা বলবেন। বিডিওতেও কিন্তু আপনারা এই ফর্মটি জমা করতে পারেন। তো বিস্তারিত দেখালাম কর্মশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন। ইতিমধ্যে কিন্তু ফর্মটা প্রকাশ হয়েছে, আপনারা এই ফর্মটি নিতে পারেন। এই ফর্মটি কিন্তু আপনারা বিডিওতে পেয়ে যাবেন বা পঞ্চায়েতে পেয়ে যাবেন, যোগাযোগ করবেন। এই ফর্ম কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল নেই, সেক্ষেত্রে আপনারা পঞ্চায়েত বা বিডিও থেকে এই ফর্মটি কালেক্ট করবেন, ফর্মটি ফিল আপ করবেন, যাবতীয় ডকুমেন্ট দিয়ে জমা করবেন, তাহলে কিন্তু কর্মশ্রী প্রকল্পে আপনার নামটা উঠবে এবং পরবর্তী সময় কিন্তু 50 দিনের যে কাজ, সেই কাজটি আপনি পাবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ইতিমধ্যেই কিন্তু কর্মশ্রী প্রকল্পের নতুন একটি পোর্টাল চালু করা হয়েছে, যা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে ভিডিও করেছি। সেই পোর্টাল থেকে আপনারা কোন কোন কাজ করতে পারবেন সেটাও বিস্তারিত দেখানো আছে। তো ভিডিওটি আপনারা চ্যানেলে পেয়ে যাবেন, সেখানে গিয়ে দেখে নেবেন কর্মশ্রী প্রকল্পের নতুন ওয়েবসাইট। এবং পরবর্তী সময় কর্মশ্রী প্রকল্পের নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।